আজকে বুধবার আর সকাল বাজে এখন 8টা। আজকে বাপ্পা সকাল 7টার সময় বের হয়ে গিয়েছে আর আমি ঘরে একটু কাজ করছিলাম আর সেই আওয়াজ শুনে বেদ কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছে। নর্মালি ও সকাল 9টার পরেই উঠে, ততক্ষণে আমার মোটামুটি অনেক কাজও হয়ে যায়, ওর খাওয়ার তৈরি হয়ে যায়। আর বাপ্পা তো 10টার পরে যায়, তাই আমার চাপ হয় না। তো আজকে যেহেতু বাপ্পা তাড়াতাড়ি চলে গেছে তাই কিন্তু ও তাড়াতাড়ি উঠে পড়েছে। তো ওর তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে যেহেতু আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, তাই ওকে ঘর থেকেও আজকে বের করিনি, দরজা জানলাও খোলা হয়নি। তো ঘরের মধ্যে ওইভাবে কিছুক্ষণ খেলুক, আমিও টুকটাক আমার কাজ করব। আর আপনাদের সবাইকে আমার নতুন একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু বেদের বাবা অনেক সকালবেলা চলে গেছে, ও কিছু খেয়ে যায়নি, তাই আমি এখন আর আমার একার জন্য চা করব না, কারণ একার জন্য কিছু করতে ইচ্ছা করে না। তাই আমি একদম ডাইরেক্ট আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করব। আর আমি আজকে ব্রেকফাস্টে আমার জন্য বানিয়েছিলাম স্মুদি। এখানে ছিল দুধ, কলা, ওটস, খেজুর আর কিশমিশ, সব কিছু দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর উপরে একটু চিয়া সিড দিয়েছিলাম 1 চামচের মতন, ছোটো চামচ দিয়ে 1 চামচের মতন। এটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে এখন কিন্তু আমি এটা খাবো। আর চিন্তা করব যে দুপুরে আজকে কী রান্না করব, বেদের বাবা আসবে কি আসবে না। বেদ হওয়ার পরে কিন্তু আমাদের সেভাবে ব্রেকফাস্ট তৈরি করা হয় না, ওই চা বিস্কিটের সাথে রুটি এইসব দিয়েই হয়ে যায়। তো আজকে যেহেতু ওর বাবা নেই, আর মাঝে মাঝে যখন দুধ থেকে যায় তখন কিন্তু আমি এইভাবে স্মুদি করে খাই। ওর বাবা আবার এইসব খেতে চায় না। তোর বাবাও চলে এসেছিলো, তারপরে ওর বাবা আসার পরে মাছ আর শাক এনেছিল। তো আমি শাক ঠাক ধুয়ে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এর মাঝখানে কিন্তু বেদের স্নানও কমপ্লিট হয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি, যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে আর ও কিন্তু এখনও ঘুমায়নি। আমি আস্তে আস্তে রান্নাও করবো আর এদিকে ওকে দেখছিও। তো এদিকে শাকটা তো বসিয়ে দিয়েছি, সিজনের প্রথম পাট শাক। আর এদিকে পাবদা মাছ এনেছে, মাছটাকেও আমি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এদিকে মশলাও করে নেব। আর এদিকে বেদের দুপুরের লাঞ্চের জন্য খিচুড়ি করব, চাল ডাল আর সবজি কেটে নিয়েছি। কতগুলো শাক দিয়েছিলাম আর মজে দেখুন কতটুকু হয়ে গেছে। আর কি পরিমাণ জল উঠেছে শাকের থেকে, জলটা টেনে আসলে কিন্তু শাকটা হয়ে যাবে। তারপর দেখি হঠাৎ করে বাইরে শুরু হয়ে গেল বৃষ্টি, আর এদিকে ছিল ছাদে আমার অনেক জামা কাপড়, আর বেদ ছিল জাগনা। তাড়াহুড়ো করে ওকে নিয়ে গেলাম উপরে মালিকের ঘরে, ওকে রেখে ছাদে জামা কাপড় নিয়ে এসে এদিকে আমি আবারও রান্না বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ও কিন্তু উপরে মালিকের ঘরেই আছে, কিছুক্ষণ পরে ওটা দিয়ে যাবে বলল। তো মাছের ঝোলটার পুরো রেসিপিটা কিন্তু আমি সেপারেটভাবে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার, তারপরে স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে স্নানের পরে বেদও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে এখন খাইয়ে দেবো। আর আমার মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট